কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন, ভোটের অংশ তার হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে। বিএনপির রিজভি ভাই কইছিলেন আওয়ামী লীগে কি একটা ভদ্রলোক নাই, কিন্তু রিজভি ভাই এরকম মূর্খ আর উন্মাদকে কেন দলে রাখিছেন? ও তো রাজনীতির কিছুই বুঝে না। ওর মাথাত কেউ ঢুকেছে প্রবাসীরা বিএনপি ভোট দিবে না, আর ওই সারিন্দা বাজানো শুরু করেছে প্রবাসীদের ভোটই দিবার দিবি না, যাতে বিএনপি জেল জুলুম সহ্য করে না তাই ভোট দিবার পারবে না। হ্যাঁ, ওই এখনো গরমের মধ্যে আছে। আমাক কয় সকলে দাদা ও কিছু কবেন না, কি আর কমু, ওর মাথার স্কুপ কুটি খুলে পড়েছে, ওইটা খুঁজে দেয় না, বেশি গরম পড়েছে বোধ হয়। তো এর মধ্যে হয়েছে কি চট্টগ্রামের বাঁশখালী ওই এক এনসিপি সংগঠনকে মাইরে একেবারে ফাইটে ফেলিছে বিএনপি, যে দেখেন নাম তো এনসিপির নাসির পাটোয়ারি, ও আবার নাকি বারবি কয়। তোর বক্তব্যের জবাব সালাউদ্দিন দিছে ওই হাত তুলে গায়ে হাত তুলে মাইরে পিটে। আমরা কিছু কইছিলাম, আমরা ওই জুতা মারিছিল না লোকজন মারিছে, এবার আমরা গেল মার বিকলে সালাউদ্দিনের লোকজন। সোহরাওয়ার্দীর বডিগার্ডকে তো নিয়মিত তোষণ কইরা ওই ফজো পাগলা আর ওই যে ইন্ডিয়ান চ্যানেলে যে দেশবিরোধী বক্তব্য দেয় রুমিন পারানা এবং প্রবাসীদের অপমান করে পাপিয়া, এই সমস্ত ঘটনায় আমরা এখন যদি ধরে পাপিয়া বাম্বু দিই, যুদ্ধ ছাত্রদের মুতে ভাসিয়ে দিতে চাইছিল। এগুলো কি? এই কথা বললে একেবারে স্যাট করে উঠলে হবে। 16 বছর চৌদনের উপরে থেকে সালাউদ্দিনের মতো নেতারা ছাড়া হয়ে গেছে। কক্সবাজারের নাকে খদ দিয়া বদিয়ার বাইকটা জাফরের ভয়ে রাজনীতি করিছে, ওগুলো জানি না আমরা। আর আজ জুলাইয়ের এক তরুণের রাজনৈতিক বক্তব্যের জবাব দিচ্ছে গায়ে হাত তুলিয়া, গাড়ি বাওয়ারে হামলা কইরা, পথসভার মঞ্চ ভেঙে দিয়া। এই বিএনপি বড় বড় নেতারা খুব হুঙ্কার দেয়, কিন্তু শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির পরে সারা দেশে একদিন হরতাল দিতে পারে নাই। চট্টগ্রামে আধা বেলা হরতাল ডেকে দায়িত্ব সারিছিল, এখন এদের র্যাডম বেরিয়েছে, আর্কিলিস হয়ে গেছে। এইসবের পরিণতিকালে খুবই খারাপ হবি। রাজনীতি কেবল শব্দের খেলা না, এটা কখনো কখনো শরীর ভাঙার বিনিময়ে মন জয়ের কাহিনী। শফিক ভাই মানুষের মন জয় করে ফেলছে, উনি মন জয় করার মতোই মানুষ।